আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই বন্দি পাঠশালার অ্যাডমিশন যে কোর্সগুলো সেই কোর্সগুলো এনরোলের একটা টিউটোরিয়াল ভিডিও চেয়েছিলে যে আসলে কীভাবে কোর্সটি এনরোল করতে হয় বা এর পরের প্রসিডিউরগুলো কী প্রাইভেট গ্রুপে কিভাবে যুক্ত হতে হয় এবং কোর্সগুলোর যে ম্যাটেরিয়ালগুলো কোথায় পাওয়া যায়। তো এই বিষয়ে আমি আজকে একটা সুনির্দিষ্ট ধারণা দিতে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তোমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি যদি লিখো বন্দি পাঠশালা, তাহলেই কিন্তু প্রথমে বন্দি পাঠশালার ওয়েবসাইটটা চলে আসবে। বন্দি পাঠশালার ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমের দিকেই তুমি অ্যাডমিশন কোর্সগুলো দেখতে পাবে, টার্গেট ডিউ 4.0, টার্গেট ডিএমসি 4.0, টার্গেট বুয়েট 3.0। তো তুমি যে কোর্সটি এনরোল করতে চাও সেই কোর্সের উপরে ক্লিক করতে হবে। প্রতি বছর লাখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে কোর্সটি কিনুন বাটনটি আছে, এখান দিয়ে কিন্তু কোর্স কেনার যে প্রসেসটা শুরু হয়। কিন্তু তোমার কাছে যদি কোনো প্রোমো কোড থাকে, যেমন টার্গেট ডিউ এর জন্য বর্তমানে একটি প্রোমো কোড অ্যাভেলেবল আছে, যেটার মেয়াদ হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম পর্যন্ত। তো এই প্রোমো কোডটা তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে প্রোমো কোড দিন এই জায়গায় প্রেস করে প্রোমো কোডটা টাইপ করতে হবে। দেখো আমি টাইপ করি, প্রোমো কোডটা হচ্ছে VAP1000। অ্যাপ্লাই করে দিলে আমার কোর্স ফি কিন্তু 4500 থেকে কমে 3500 টাকা হয়ে গেছে। এখন আমি কোর্সটি কিনুনে ক্লিক করব, কোর্সটি কিনুন বাটনে। এখন আমাকে লগ ইন করতে বলছে। তুমি দুটোভাবে এই কাজটা করতে পারো। প্রথমে বন্দি পাঠশালার ওয়েবসাইটে আসার পরই লগ ইন করে ফেলতে পারো, তারপরে কোর্স এনরোল করতে পারো। অথবা তুমি যদি প্রথমেই কোর্স এনরোল করতে যাও তাহলে এই স্টেজে এসে তোমাকে লগ ইন করতে হবে। তো এখানে 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে সবচেয়ে বেটার অপশন হচ্ছে ফোন নম্বর দিয়ে লগ ইন করুন, তাহলে পরবর্তীতে ঝামেলা হওয়ার সুযোগ কম থাকে। আমি ফোন নম্বর দিয়ে লগ ইন করতে চাচ্ছি। এখানে এখন আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিব। এবং এখানে একটা ক্যাপচা দেখা যাচ্ছে, এই ক্যাপচাটা পূরণ করে ফেলব। এখন আমার ফোন নম্বরে কিন্তু একটা ওটিপি চলে আসবে। এই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। আমি একটু ওটিপিটা দেখে নিই। ওয়ান 122 342। এখন কিন্তু আমার নাম এখানে দিয়ে দিতে হবে। আমি নাম দিয়ে দিলাম বিপি। নাম দেওয়ার পরে এখানে একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছ যে বন্দি পাঠশালা টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো তুমি পড়েছো কিনা, এটার সাথে তুমি অ্যাগ্রি করছো কিনা সেটা তোমার এখানে দিয়ে দিতে হবে। তারপরেই তুমি পেমেন্ট করতে পারবে। পে বাটনে ক্লিক করার পর আমরা চলে গেলাম SSL কমার্সের ইন্টারফেসে। এখানে কার্ড দিয়েও পেমেন্ট করা যায়, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করা যায়, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করা যায়। তুমি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে নিলা। ম্যাক্সিমামে যেহেতু মোবাইল ব্যাঙ্কিংই ব্যবহার করো তোমরা, এখানে আমি বিকাশ সিলেক্ট করছি। বিকাশ সিলেক্ট করার পর এখানে যেটা করতে হবে, যেই অ্যাকাউন্ট থেকে, যেই বিকাশ নম্বর থেকে তুমি টাকাটা বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাচ্ছ সেই বিকাশ অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিতে হবে। তুমি যে ফোন নম্বর দিয়ে লগ ইন করেছো সেটা না, তুমি যে কোনো তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন করার পর যে কোনো অ্যাকাউন্ট থেকেই কিন্তু এই পেমেন্টটা করতে পারবে। সেক্ষেত্রে যেই অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করতে চাও সেই অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। আমি আমার অ্যাকাউন্টের নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে। এবং আমার নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। ভেরিফিকেশন কোডটা এখানে বসার পরে, কনফার্ম করার পরে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে পিন নম্বর। অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্টটা করতে চাচ্ছ সেই অ্যাকাউন্টের যদি পিন নম্বরটা দাও, পিন নম্বর দেওয়ার পরে অ্যাপ্লাই করলেই তোমার কোর্সটা কিন্তু কেনা হয়ে যাবে। তারপরে আমি দেখাই যে কোর্সটা তোমার কেনা
আমি এখন মোবাইল ব্যাংকিং থেকে সিলেক্ট করতে চাচ্ছি বিকাশ। আমি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাই। বিকাশ আমি সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর এসএসএল কমার্সের যে ইন্টারফেস এখানে চলে এসেছি। এখানে তোমাকে সেই নম্বরটা দিতে হবে যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করতে চাচ্ছ, সেই অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। এটা যে কোনো অ্যাকাউন্ট হতে পারে। তুমি যে ফোন নম্বর দিয়ে লগ ইন করেছো সেই ফোন নম্বর দিয়েই যে পেমেন্ট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারো। আমি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের নম্বরটা এখন আমি এখানে দিয়ে দিব। বিকাশ অ্যাকাউন্টের নম্বরটা দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করার পর আমাকে নেক্সট পেজে নিয়ে এসেছে, যেখানে একটা ভেরিফিকেশন কোড যাচ্ছে। তো যেই অ্যাকাউন্টের নম্বরটা আমি দিয়েছি সেখানে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। এই কোডটা তোমাদের এখানে বসাতে হবে। আমি কোডটা বসিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পর এখন আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটা দিতে হবে, অর্থাৎ যেই অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করতে চাচ্ছ সেই অ্যাকাউন্টের পিন নম্বরটা এখানে দিতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে এই পিন নম্বরটা কিন্তু কোনোভাবেই আমাদের কাছে আসে না বা আমরা দেখতে পাই না। যারা অনলাইনে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে থাকো, রেলওয়ে অ্যাপ বা যে কোনোখানেই, সবখানের সিস্টেম কিন্তু সেম। তো এই জায়গায় সন্দেহের কোনো অবকাশ নেই। আমি পিন নম্বরটা দিয়ে কনফার্ম করে দিচ্ছি। পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের কোর্স কিন্তু কেনা হয়ে যাবে। দেন বন্দি পাঠশালার হোম পেজে এসে তুমি যদি তোমার মাই কোর্স অপশনে যেতে চাও তাহলে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এখানে কখনো কখনো লগ ইন করা অবস্থায় থাকলেও লগ ইন লেখাটা উঠে থাকে। তবে তুমি যদি লগ ইনে ক্লিক করো, যদি লগ ইন না থাকে তাহলে লগ ইনের পেজ আসবে, আর যদি লগ ইন করা থাকে তাহলে তুমি তোমার মাই কোর্স অপশনে চলে আসবে। এখানে সব তোমার কোর্স, যতগুলো কোর্স তুমি বন্দি পাঠশালা থেকে এনরোল করেছো সব কোর্সগুলো এখানে শো করবে। এখানে আপাতত টার্গেট ডিউ 4.0 কোর্সটা শো করছে, যেটা আমি মাত্র এনরোল করেছি। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে সবগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু বাটন দেওয়া আছে আলাদা আলাদাভাবে। নিচের দিকের সাবজেক্টগুলো যদি তুমি দেখো, বায়োলজি আর্কাইভ, ম্যাথ আর্কাইভ, এগুলো হচ্ছে আমাদের টার্গেট ডিউ 3.0 কোর্সের যে ক্লাসগুলো সেগুলো আর্কাইভ আকারে এখানে দেওয়া আছে। এবং উপরের যে শুধু ফিজিক্স কেমিস্ট্রি যে বাটনগুলো দেখছো এখানে সেই ক্লাসগুলোই থাকবে যেগুলো তোমাদের প্রাইভেট গ্রুপে লাইভে হবে। লাইভ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে ক্লাসগুলো অ্যাড হয়ে যায়। এখন তুমি যদি ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হতে যাও তাহলে তোমাকে যেটা করতে হবে, যে কোনো একটা সাবজেক্টের উপর ক্লিক করতে হবে। যে কোনো একটা সাবজেক্টের উপর ক্লিক করলেই তোমার রেজিস্ট্রেশন নম্বরটা চলে আসবে। এই রেজিস্ট্রেশন নম্বরটা তোমাকে লিখে রাখতে হবে এবং এটা অবশ্যই গোপন রাখতে হবে। কোথাও স্ক্রিনশট নিয়ে অন্য কোনো পাবলিক জায়গায় তোমার এটা কিন্তু আপলোড করা যাবে না বা কাউকে জানানো যাবে না। তো এইখানে তুমি দুটো বাটন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করুন, আর নিচেটা হচ্ছে বইয়ের জন্য ফর্মটি পূরণ করুন। বইয়ের জন্য ফর্মটি পূরণ করুন এই বিষয়ে আমি একটু পরে কথা বলছি। আমি প্রথমে দেখিয়ে দিই ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন আমি কিভাবে করব। এখানে যদি আমি ক্লিক করি, ফেসবুক আমাকে কিন্তু আমার টার্গেট ডিউ 4.0 যে কোর্স আছে সেই কোর্সে নিয়ে আসবে। আমি গ্রুপ থেকে অলরেডি যেহেতু যুক্ত আছে আমি একটু লিভ নেই। এখানে দেখা যাচ্ছে টার্গেট ডিউ 4.0 এর প্রাইভেট গ্রুপ এটি। তো প্রাইভেট গ্রুপে তোমাকে জয়েন গ্রুপে ক্লিক করতে হবে। তাহলে তোমার কাছে 3টি প্রশ্নের উত্তর চাইবে। প্রশ্ন 3টি হচ্ছে বন্দি পাঠশালার ওয়েবসাইটে তোমার মাই কোর্স অপশনে যে রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া হয়েছে সেটি লিখো, অর্থাৎ আমি যেটা একটু আগেই দেখালাম বিপি দিয়ে স্টার্ট হওয়া 13 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর, যেটা তুমি অলরেডি লিখে রেখেছো সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। এবং তারপরে ওয়েবসাইটে যে ফোন নম্বর দিয়ে লগ ইন করেছো সেটি লিখতে হবে। অর্থাৎ তুমি যেই নম্বর থেকে পেমেন্ট করেছো সেটা কিন্তু নয়, তুমি প্রথমে যে নম্বর দিয়ে লগ ইন করেছো বন্দি পাঠশালার ওয়েবসাইটে সেই লগ ইন নম্বরটি এখানে দিতে হবে এবং ভর্তি হওয়ার সময় ও তারিখ লিখতে হবে। এটা হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই, 2-4 মিনিট আগে বা পিছনে হলে কোনো অসুবিধা নেই। তো এখানে সেই ইনফরমেশনগুলো দিয়ে আমি আপাতত ডেমো কিছু একটা দিয়ে দিচ্ছি। তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নম্বর, এখানে ওয়েবসাইট লগ ইন ফোন নম্বর এবং ভর্তি হওয়ার সময় এবং তারিখ লিখে সাবমিট করলে তোমার রিকোয়েস্ট ক্যান্সেলের এরকম একটা অপশন উঠে থাকবে, অর্থাৎ মেম্বারশিপ ইজ পেন্ডিং। আমাদের অ্যাপ্রুভাল টিম যারা তোমাদের রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করে অফিস সময়ের মধ্যেই তোমার রিকোয়েস্টগুলো ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে প্যানিক করার কিছু নেই, একটা সম্পূর্ণ অফিসিয়াল ডের যে কোনো সময় তোমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন তোমাকে দেখাই কিভাবে
বইয়ের জন্য ফর্মটি পূরণ করতে হবে। বই অর্থাৎ টার্গেট ডিউ 4.0 কোর্স যারা এনরোল করেছো, তোমরা কিন্তু 4টি বই পেয়ে যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টি সাবজেক্টের উপরে 4টি কনসেপ্ট বই তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে। তো সেই জন্য এখানে তোমার ঠিকানাটা দিতে হবে। ও হ্যাঁ, এর সাথে তোমাদের একটি OMR বুকও যাবে, যেখানে তোমরা এক্সামগুলো দিতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। তো এই ম্যাটেরিয়ালগুলো তোমার ঠিকানায় পৌঁছে যাবে, এর জন্য তোমার এই ফর্মটি পূরণ করতে হবে। আমি ফর্মের উপরে ক্লিক করলাম এবং এই জায়গায় তোমার পুরো নাম বাংলায় লিখতে হবে, ফোন নম্বরটা লিখতে হবে খুব সতর্কতার সাথে। এটা কিন্তু একবার সাবমিট করার পর আর এডিট করা যায় না। এবং তারপর কলেজের নাম দিতে হবে এবং তোমার ব্যাচ সিলেক্ট করতে হবে। তোমরা ম্যাক্সিমামই 24 ব্যাচের। এবং এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে তুমি দুইভাবে কিন্তু বইটি কালেক্ট করতে পারো। বন্দি পাঠশালার নিকটস্থ কোনো ব্রাঞ্চ থেকে, তোমার নিকটস্থ বন্দি পাঠশালার কোনো ব্রাঞ্চ থেকে, অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এখানে তুমি যদি ব্রাঞ্চ থেকে নিতে যাও তাহলে সুন্দরবন কুরিয়ারের ঠিকানা আর লিখতে হবে না। আর তুমি যদি সুন্দরবন কুরিয়ারের ঠিকানা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চাও তাহলে তুমি শুধু এই নিচের ফর্মগুলোই ফিল আপ করো, জেলা, উপজেলা, থানা, এই ইনফরমেশনগুলো দিবে। এখানে কোনো ব্রাঞ্চ সিলেক্ট করবে না। তো আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছি। আমি এখানে আমার জেলা লিখতে হবে, আমি কিছু একটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই জেলা লিখবে, তোমার উপজেলা লিখবে, থানা লিখবে এবং সুন্দরবন কুরিয়ারের যে ঠিকানাটা, এই ঠিকানাটা সুন্দরভাবে লিখে ফর্মটা সাবমিট করে দিলেই কিন্তু আমাদের কাছে চলে আসবে। এবং খুব দ্রুত, যতদূর সম্ভব 5 থেকে 7 কর্মদিবসের মধ্যেই, যেদিন থেকে বই পাঠানো আমরা স্টার্ট করব সেদিন থেকে 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে ইনশাল্লাহ তোমার ঠিকানায় বই পৌঁছে যাবে। তো এভাবেই বই ফর্ম পূরণ করতে হয়। আর কোর্স রিলেটেড যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তোমরা ফেসবুক প্রাইভেট গ্রুপেই ম্যাক্সিমাম আপডেটগুলো পেয়ে যাবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বন্দি পাঠশালার পেজে তোমরা মেসেজ দিতে পারো অথবা হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারো। তাহলে ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।